ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে হাবিব এসেছে নবী এসেছে জোরে জোরে কর আল্লাহু আকবার আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে হাবিব এসেছে নবী এসেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইমাম মুসলমান কাতিদাতুল কুওয়াব নাতিরটা মুতালাকা একটা সেকেন্ড দেরি করলেন না মায়ের নবীর দিকে গুনগুন করে গান গায়ে দুই চোখের পানি ছিঁড়িয়ে এবার ঘরের ভিতরে চলে গেলেন বাজান রে মায়ের নবীর কথা একটু ভালো করে শুনে দুই চোখের পরে একটু জ্বর হয়ে গেল আজকে যদি চোখের পানিটা জ্বর যাওয়া এই কোরআনের মাহফিলে যদি বসতে বাজান রে একটু নবীর কথা স্মরণ করিয়া চোখের বালি ছাড়বে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সুপারিশ করিয়া চোখের পানিটা কবুল করিয়া বিনয় হিসাব আমার আপনার জন্য জান্নাত নসিব করে দিবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইমানদার মুসলমান কাতিদাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এইবার ঘরের ভিতরে চলে গেছে এইবার কিতাবটা বের করছে কিতাবের ভিতরে দেখতেছে যারা জীবন কিতাবটা পড়ে কিতাবের ভিতরে লিখিত করা আছে কিতাবের ভিতরে পড়ে পড়ে দেখতেছে বাবার নাম হলো আব্দুল্লাহ বাবা মার নাম হলো আমিনা ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার আকৃতি থাকবে মাথা থেকে তাল পর্যন্ত তার ভিতরে নূর চমকাবে এক ফোঁটা বেগে সে মায়ের মাথার উপর ছায়া দেওয়া রইবে বাদান রে দুই পাশে দুইটা সব দিকে তার পাহারা দেওয়া থাকবে এইরকম দেখুন বলেছে বলার সঙ্গে সঙ্গে ইমাম মুসলমান দুই পাশে দুইটা সাপ যখন পাহারা দিয়ে রইবে এই দৃশ্যটা আসমানি কিতাবের ভিতরে যখন পড়ে পড়ে দেখতেছে পড়ার সঙ্গে সঙ্গে ওই ইমানদার মুসলমান আদিদাতুল কুওয়াব রাদিয়াল্লাহু তাআলা চাচাকে ডাকতে বলতেছে চাচা বলে কি এইটা কিন্তু সাধারণ মানুষ নয় এইটা হলো আল্লাহর নবী যাকে দেখার জন্য আমি জান পান দিয়ে আমি লেগে গেছি আমি আসমানি কিতাবটা পড়েছি আমি কোনোদিন মায়ের নবীরে দেখি নাই কিন্তু নবীর উপর আমি ঈমান এনেছি নবীকে আমি মহব্বত করি নবীকে আমি ভালোবাসি আমার মায়ের নবীরে দেখতে দেখতে মন চাইছে আজকে আমার নবী আমার সামনে চলে আসছে আশা গো আমার তো কোনো পোস্টকালি নাই একটা মাত্র পোস্টকালি আছে আমি ওই পোস্টে চাকরি দিয়া দেবা ওই পোস্টটা হলো রাখালের পোস্ট জোরে জোরে কোন সুবহানাল্লাহ দয়াল নবী প্রেমের ছবি আনবে না জাগতে দয়াল নবী প্রেমের ছবি আনবে না জাগতে দেশটি চল জিন্দগি কেটে বলে উম্মতি দেশটি চল জিন্দগি কেটে বলে উম্মতি এখনো শুয়ে আছে মদিনাতে দয়াল নবী প্রেমের ছবি আনবে না জাগতে জোরে জোরে কোন কথা ঠিক কিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা জোরে লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ দিলেতে আল্লাহ মুখেতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ইমানদার মুসলমান ভাই আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে ডাকে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। কোরআন দিয়ে জীবন গড়া, আমাদের বল কোরআন দিয়ে জীবন গড়া, বন্ধু কোরআন সাইরো না। কোরআন দিয়ে জীবন গড়া, আমাদের বলেন কোরআন দিয়ে জীবন গড়া, বন্ধু কোরআন সাইরো না। পড়লে কোরআন, পড়লে কোরআন পাবে জান্নাত, পড়বে কোরআন পাবে জান্নাত, জান্নাতে পাবে ঠিকানা, বন্ধু কোরআন সাইরো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন, মনে কি ধরতেছে? শোনেন কথাটা একটা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনেন মুসা পয়গম্বর এই কথাটা বলা করে শুনে রাখবেন। কষ্টটা কোন জায়গায় রাখছে একটু খেয়াল করবেন, কষ্ট শুনবেন ইনশাল্লাহ। মনে ধরছে তো ইনশাল্লাহ? ধরছে তো? আলহামদুলিল্লাহ। শোনেন, আল্লাহ পাকের কাছে যখন মুসা পয়গম্বর যখন চলে যায়, যাওয়ার পর আল্লাহ কইতেছে, আল্লাহ বলে কি বলে, আচ্ছা তুমি যখন হাসরের ময়দান যখন এই উম্মতি মুহাম্মাদেরকে যখন দাঁড় করাইবে, তো উম্মতি মুহাম্মাদে মানুষ তো কম না, এক একজনের নাম এক এক রকম। আল্লাহ কত বান্দা গুনার কাজ করছে, কত বান্দা মানসিক নির্যাতন করছে, কত কবিরা গুনাহ করছে, কত শিরক করছে, কত হত্যা করছে, কত জাহান্নামী, কত বান্দা তোমার জান্নাতি, এই সমস্ত লোকদেরকে তুমি একত্রিতভাবে কিভাবে তুমি ডাক দিয়ে জান্নাতের মধ্যে নিবে? যেরকম সুবহানাল্লাহ। তে আল্লাহ কইতেছে, মুসা তুই এটা জানতে চাস? বলে হ আল্লাহ জানতে চাস। আল্লাহ পাক কোরআনে বলতেছে, ওয়ালা ইন্নী আলামু মা লা তা'লামুন। এ জিবরাইল, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা পারি তুমি তা পারো না, আমি যা করি তুমি তা করতে পারবা না। তা আল্লাহ পাক করতেছেন, মুসা পয়গম্বর শোন, তুই কি এটা জানতে চাস? বলো হয় এটা আমি জানতে চাই। বলে একটা কাজ কর, 3টা প্রাণী নিয়ে আয়। আল্লাহ পাক পরীক্ষা করতেছে। কি করতেছে? পরীক্ষা। মুসাক দিয়ে কি করতেছে? পরীক্ষা। দুনিয়ার পরীক্ষা আছে কি নাই? এই কথা কয়, আছে কি নাই? আছে কি নাই? অবশ্যই কিন্তু আছে। আল্লাহ পাক দেখতে বলছে, মুসা তুমি 3টা জিনিস নিয়ে আসবা। 3টা জিনিস বলতে 3টা প্রাণী নিয়ে আসবা। এইবার 3টা প্রাণী নিয়ে আসলো। 1 নাম্বার প্রাণী আল্লাহ কি বলে? 1 নাম্বার প্রাণী হলো একটা ময়ূর। 1 নাম্বার প্রাণী কি? ময়ূর। এক কথা কয় না কি? ময়ূর। 2 নাম্বার প্রাণী হলো একটা মোরগ। 2 নাম্বার প্রাণী কি? মোরগ। 3 নাম্বার প্রাণী হলো একটা কাক পক্ষী। এই 3টা প্রাণী তুমি নিয়ে আসবা। আল্লাহ পাক হুকুম করে দিলেন। মুসা পয়গম্বর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার তার চলে গেছে, যাইয়া 3টা প্রাণী নিয়ে আসলো। এইবার 3টা প্রাণী যখন ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে সে মুসা পয়গম্বর আল্লাহর জমিনে চলে গেল। আল্লাহর জমিনে ডাকতে বলতেছ, আল্লাহ বলে কি? বলে 3টা প্রাণী নিয়ে আসতে বলেছ, আমি 3টা প্রাণী নিয়ে আসছি। এই 3টা প্রাণী এখন আমি কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, মুসা তুমি এই 3টা প্রাণী নিয়ে আসছো। 3টা প্রাণীর নাম কি? 1 নাম্বার প্রাণীর নাম হলো একটা ময়ূর। 2 নাম্বার প্রাণী হলো একটা মোরগ। 3 নাম্বার প্রাণী হলেন কাক। এই 3টা প্রাণী নিয়ে আসছি। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ কইতেছে, ঠিক আছে 3টা প্রাণী নিয়ে আসছো, তাহলে একটা কাজ কর, একটা ছুরি নিয়ে আয়। কি নিয়ে আয়? ছুরি। একটা ছুরি নিয়ে আয়। তখন একটা ছুরি নিয়ে আসছে। এখন ছুরি নিয়ে এসে আল্লাহ কইতেছে, এ মুসা
নিয়ে আসছো ছুরি? বলে হয় নিয়ে আসছি। বলে এখন ছুরি দিয়ে কী করবো? বলে এই 3টা প্রাণী জবাই কর। মুসা পয়গম্বর এই 3টা প্রাণীকে জবাই করে ফেলাইছে। জবাই করার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, বলে কি এই যে 3টা প্রাণী আসতে বলেছ, 3টা প্রাণী নিয়ে আসলাম, জবাই করলাম। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসা এই 3টা প্রাণী তুমি ছিলে ফেলাও। এইবার 3টা প্রাণী যখন ছিলে নিলে সুন্দর করিয়া কচু কচু কুটি কুটি করে কাটলেন। কাইটা আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা দিয়া এই যে 3টা প্রাণী তুমি সুন্দর করে কুড়ছো, কুচা কুচা করে ফেলাইছ, এই 3টা প্রাণী তুমি একটা ড্যাগের ভিতর উঠা যাওয়া, সুন্দর করিয়া ময় মশলা দিয়ে পাকান শুরু করে দাও। কি করে দাও? পাকান শুরু করে দাও। যখন এই কথা বললেন মুসা পয়গম্বর এই 3টা প্রাণী সুন্দর করে ধোয়া পাকলা করিয়া সুন্দর করে একটা ডেক নিয়ে আসলেন। এই ডেকের ভিতরে সুন্দর করে পাকান শুরু করে দিল। এইবার পাকাইতে পাকাইতে পাকা শেষ হয়ে গেছে, প্রাণটা শেষ হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাকতে বলতেছেন, আল্লাহ বলে কি? বলে আমার পাক শেষ হয়ে গেছে। বলে এখন কি করতে হবে? বলে এখন খাও। বলে না না না, আমি তো খাবো না। এইটা আপনি কেন ডাকলেন? কি জন্য পাকাইতে বললেন? এইবার ডাকতে বলতেছে, মুসা তুমি কাজ করো, এইবার একটা সুন্দর করে কোরার ভিতরে কিংবা বাটির ভিতরে ডালো। কি করলো? ডালছে, গোস্তগুলা ডালছে, এখন বাইরে দাও। এইবার করছে কি, সব এক জায়গায় বাড়ছে। বাড়লে পারে আল্লাহ করতেছে, মুসা বলে কি? বলে এই যে 3টা যে প্রাণীর গোস্ত তুই এক জায়গা করে যে পাকাইছস, তুই একটা কাজ কর। বলে কি, এই 3টা পাখি গোস্ত 3জনে দিয়ে দে। কাকের গোস্ত কাকের দে, মোরগের গোস্ত মোরগের দে, আর ময়ূরের গোস্ত ময়ূরের দে। যখন এই কথা আল্লাহ হুকুম করে দিল, মুসা পয়গম্বর ঠান্ডা কয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আমি কে? আমার বাপেরও ক্ষমতা নাই। পারবো না? এই কথা কয় না পারবো? ইমানদার মুসলমান, মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছেন, না আমি পারবো না, আমি পারবো না, পারবো না। এখন আমি কি করব? এইবার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, মুসা রে, এই গোস্তগুলা তুই তোর পাড়ে নিয়ে যা। এইবার পাহাড়ের মাঝখানে তুই রেখে আইসে। এইবার পাহাড়ের উপর যখন রেখে আসলো, রেখে আসার পর মুসা পয়গম্বর ফাঁকে দাঁড়ায়া দাঁড়ায়া রয়েছে। ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ওই ইমানদার মুসলমান সুন্দর করে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ তাতগাউতিল মিজান। আল্লাহু আকবার। ওই ইমানদার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, মুসা পয়গম্বর তুই 3টা প্রাণী একত্র করছ, 3টা প্রাণীর গোস্ত এক জায়গায় করছো, পাকাইছো ডেকের ভিতরে। কিন্তু তোমারই বললাম তুমি এক জায়গায় তুমি এক জায়গায় করতে পারবা না। ঠিক আছে, তুমি এইবার টাকা টাকা দেখো। আমি যখন হাসরের মাঠের দিন ওই সমস্ত বলা বান্দাদের এক এক বান্দায় এক এক রকমের থাকবে। কোনো বান্দা গুনার কাজ করছে, কোনো বান্দা শিরক কাজ করছে, কোনো বান্দাকে তো নির্যাতন করেছে। ইমানদার মুসলমান, পাপাত্মের মধ্যে চরণ কেউ জাহান্নামের বিতনিক্ষেপ করবে, কেউ জান্নাতের মধ্যে যাবে। কে কে যাবে জান্নাতের মধ্যে? একটু হাত তুলে দেখা দেন। কে কে জান্নাতের মধ্যে যাবে? একটু হাত তুলে দেখা দেন। কে কে জান্নাতের মধ্যে যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে ইসলাম ধর্ম যেখানে আমরা আছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে আলো, টেলিভিশনের আলো। এই তো বেজাল আছে, এই তো বেজাল করে ফেলেছে।
আমি বললাম আল কোরআনের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে চলো। খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? তাহলে জাহান্নাম আছে কি নাই, জান্নাত আছে কি নাই, কেউ ভালো কাজ করে কি করে না, কেউ খারাপ কাজ করে কি করে না। ইমানদার মুসলমান, আপনাদের এই বাংলার জমিনে এমন একটা নেতৃত্ব বানাইছিলেন, খালি মানুষকে কদ্দম কোরআনের পাখিদেরকে মেরে মেরে ঠাস ঠাস করে মেরে মেরে শেষ করে দুনিয়া তার বিদায় দিয়েছে, আর নিজে বাঁচার জন্য চেষ্টা করেছে। এমন বাঁচা বাচ্চে রে, মনে কয় এখন 600 পাকা দিয়াও দিল্লি যায় সেরা পারে না। একটা কথা জেনে রেখো, এইটা কিন্তু বাংলাদেশ নবী প্রেমিকের দেশ, কোরআনের দেশ। এইটা কিন্তু ভারত না, জোরে কোন কথা ঠিক কিনা? এইটা কিন্তু ইন্ডিয়ান না, এটা হলো নবীর আওলাদের দেশ, জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে যতদিন পর্যন্ত ওলামা কেরাম আছে, এতদিন পর্যন্ত কোরআন এবং বিজয়ের পালা গর্বে গর্বে গর্বে। ঠিক কিনা জোরে কর? আরেকটা আওয়াজে বলেন ঠিক কিনা? এই দেশে শান্তি চান কি চান না? শান্তি চান? একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ। নাকি অন্ধকার রাত্রিতে আপনারা ভোট দিবেন? হ্যাঁ, ভোট দিবেন। শোনেন, আমি এই ভোট দিবেন নিয়ে গেছি, আমার বাইর মোড়া লাগা আনসার বসে হয়েছে। আমি তো ছোট্ট মানুষ, আমার পুলিশ নিয়ে যায়, কোথাও হুজুর ভোট দেন। ভোট তো দিই, কিন্তু মনে থেকে ভোট আসে না। আর কী করবো, চিন্তায় পড়ে গেলাম। আর হুজুর মানুষ, পেঁচে পড়ে গেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভোট দেওয়া একটু ভোট, খুব দামি ভোট। এই ভোটটা নষ্ট হলে কী হলো, যাই একটু ভোট দিয়েই আসি। তখন গেলাম, এক চাচা গেছে, যায় সেরা চাচা কোথে, বাবা কোন ঘরে যাবো, আমার টোকনটা একটু দেখেন তো। এখন ওই আনসার করতে, চাচা আপনি হরেন, আপনার ভোট হয়ে গেছে। কি? আমি ভোট দিলামই না, আমার ভোট হয়ে গেল। বলে চাচা খালি আপনার না, আপনার বাপেরও ভোট হয়ে গেছে। চাচা খাইতে কয় কি রে, আমার বাপ আজ থেকে 20 বছর আগে মারা গেছে, তাহলে আমার বাপ যে ভোট দিয়ে দিয়ে গেছে, তাহলে তোরা এলাকা কবুল আমার বাপে গেল দেখলাম। আমি কয় কি কয় কি, আমার বাবা শুধু তোরা কষ্ট হয়। আব্বা দেখলাম আমি কতদিন ধরে মারা গেছে, আমার বাবা যে নাই, ওরা ভোট চালাচ্ছে, কথা ঠিক কিনা? আর একটু চেলাবার ঠিক কিনা? যার জন্য ভোট ফরজ হয় না, সেই সন্তানকে সারা রাত জাগ্রতন করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খালি মারছে, টাম টাম মা মা। জোরে কর, কথা ঠিক কিনা? আর একটু চিল্লা বলেন, কথা ঠিক কিনা? সন্তানকে কি ভোট দিতে পারছেন? পারছেন? কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানি না, এই দেশে যদি কোরআন যে থাকতে চান, ইসলাম যে থাকতে চান, ইসলামের পক্ষে থাকবেন, জন্মতে ভোট ভোট দিয়ে যাবেন, দিয়ে যাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ ঠিক কিনা? এরকম শান্তিমূলক করে আপনারা দেশে থাকতে চান কি চান না? আমরা ইসলাম নিয়ে থাকতে চাই, জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কেচিবির ইচ্ছা নয়, একমাত্র আল্লাহ এবং রাসূলের অনুকরণ করব, রাসূলের আদর্শ নিয়ে থাকবো ইনশাআল্লাহ। কে কে হাত তুলে দেখা না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বাজার আপনাদের মনে হয় বিরক্ত লাগতেছে, বিরক্ত লাগতেছে। হ্যাঁ, আল্লাহ পাক কয়টা প্রাণী ডাক দিবেন? কয়টা লোকে ডাক দিবেন? জাহান্নামী ব্যক্তিদেরও ডাক দিবেন, জান্নাতের ব্যক্তিদেরও ডাক দিবেন, এবং আখিরি নবীর উম্মতেরও ডাক দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? আরেকটা আওয়াজ বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান,
কে কোন নাম ধরে ডাক দিবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাতগাউ ফিল মিজান। কাল কিয়ামতের দিন যখন মিজানের পাল্লায় সবাইকে দাঁড় করাইবে, তোরে কোন কথা ঠিক কিনা? এই যে কথা কয় না, আমাকে বেটা শোনার মতো আওয়াজ দেয় না। আপনার বেটা শোন না, গাদা শোন। ওরা চোখে দেয় মাস্কারা, চুবুকের কয়া যায় কমসারা, ওরা ঠোঁটে টাই রোদ চাপিয়ে ছেলেটা দেয় শীত জোরে কোন কথা ঠিক কিনা? হাই হাই আজ কেন ঘুমাও মুসলমান, জোরে কোন কথা ঠিক কিনা? আজ কেন ঘুমাও মুসলমান, আজ কেন আইসো মুসলমান? বাংলাদেশের এই কিনীতি পুরুষ হয়ে যায় নারী জাতি, বাংলাদেশের এই কিনীতি পুরুষ হয়ে যায় নারী জাতি। কেবা পুরুষ কেবা নারী কি করা যায় অনুমান? আজ কেন ঘুমাও মুসলমান, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওযু করে যাই আল্লাহর বাড়ি রে মুসল্লি, আজান শুনে সাইরো নিজের বাড়ি, জোরে কোন কথা ঠিক কিনা? ওযু করে যাই আল্লাহর বাড়ি রে মুসল্লি, আজান শুনে সাইরো নিজের বাড়ি। ও কিনি নামাজ যদি নাই ব্যাপার কায়ো 36 ইঞ্চির গুটি পাকাবো বাপের বাড়ি, করে যায় আল্লাহর বাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পাওয়াইদুল দিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতি ইমসা। আল্লাহু আকবার। পয়গম্বর মুসলমান 12টার নিচে দোয়া হবে না। গভীর মনোযোগ দিয়ে শুনলাম। আল্লাহ বিজানের দিন ডাক দেব, আল্লাহ মুসা একটু দাঁড়া দাঁড়া, দেখ আমি কেমন করে ডাক দিই, আমার বান্দাদেরকে আমি কেমন করে ডেকে ডেকে আমি জান্নাতের মধ্যে দেব। একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন বাজান রে, এই দুনিয়াতে কিন্তু আমি তুমি একদিন ছিলাম না, আবার কিন্তু আসি, আবার কিন্তু থাকবো না। আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতে চলা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি, সুখ শান্তি কিন্তু দুনিয়ার বুকে নাই। যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে থাকবেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের ভিতরে থাকবেন, কোরআন নিয়ে জুড়ে থাকবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিনিময়ে আমার আপনার তামাম গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট বানাইয়া আল্লাহ পাক আমার আপনারে মাফ করিয়া জান্নাতের মধ্যে দিবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ মুসা দেখ 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 দেখ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বললেন, ও ময়ূর, সঙ্গে সঙ্গে ওই ময়ূরের যতগুলা গোস্ত আছে পূর্ণ গোস্ত সব একত্রিত হইয়া টাস টাস করে লাগাই গিয়া ময়ূর কয়ে গেল। এইবার মোরগ ডাক দে বলছে, আল্লাহ আমি তোমারে চিনতে পেরেছি, আল্লাহ তোমার নবীর আদর্শ চিনতে পেরেছি, আল্লাহ আমি ময়ূর হয়েছিলাম, আল্লাহ আমি কিন্তু আসিলাম না, আবার কিন্তু তুমি নিয়েছিলা, আবার কিন্তু ময়ূর হইলাম। এরা সঙ্গে সঙ্গে যখন ময়ূর করে ডাক দিয়েছে, এইবার ময়ূর কর্তৃত্ব বাবা আগের মতো ময়ূর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলবে, ও মুসা বলে কি? বলে আমার যখন ইমানদার বান্দারা থাকবে, আমি যখন ডাক দেব, ও আমার ইমানদার বান্দার নাম কি? বলে আব্দুল কুদ্দুস। এইবার সঙ্গে সঙ্গে মোরক ময়ূরের মতো যখন ডাক দিব ময়ূর, সঙ্গে সঙ্গে এই ময়ূরের যত গুনাহ কুদ্দুস আছে প্রত্যেকটা কুদ্দুস গোরা জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে এইবার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ ময়ূর করে ডাক দিল, আর ময়ূর তো আমি তো ময়ূর পাকা বানাইছি, আমি তো মোরগ পাকা বানাইছি, আমি তো কাক পাকা বানাইছি। এরকম আল্লাহ যখন ডাক দিল, এই পাকাইনার গোস্ত কেমনে ময়ূর কয়ে গেল? আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ ডাক মারতেছে, মুসা পয়গম্বর কয়টা প্রাণী আছে? আর এক কথা কয়, আর কয়টা প্রাণী আছে? দুইটা প্রাণী আছে। এই দুইটা প্রাণীর নাম কি? মোরগ আর কি? কাক। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওয়াজ কোন জায়গায় রাখছে এটা কি মনে আছে? মনে আছে? হ্যাঁ, কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আল্লাহর নবীর উপর ঈমান আনছে, আল্লাহর নবীরে কিন্তু চাকরি দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরাও কিন্তু চাকরি করো, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী কিন্তু চাকরি লেগে গেছে, কিন্তু সাধারণ মানুষের কাছে যায় নাই। সবচাইতে ধনস্থ ব্যক্তি হলো মক্কার মধ্যে, সবচাইতে ধনস্থ ব্যক্তি হলো কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যদি যায় ওই কাদিদার সঙ্গে চলে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো বস মনে কয় বুঝাবে পারতেছি না। আমি কলে সেই 36 এরা চিনে রাখে না আমাকে। আরে এটা বিন্দে মরিচ, কাঁচা মরিচ। মরিচ কয় প্রকার? কয় প্রকার? 6 প্রকার। কি কি? পট করে তো এক কথা কয় আলাদা। মরিচ হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো কাঁচা মরিচ, একটা হলো শুকনা মরিচ, আর একটা হচ্ছে কারেন্ট মরিচ। যে কারেন্টে হাত দেয় সে জোরে কোন কথা ঠিক কিনা? আর বলে জোরে কোন কথা ঠিক কিনা? আর যেটা বিন্নি মরিচ কামড় দিদি শেষ। ঠিক কিনা? এই কথা কয় না, মনে হয় ভালো লাগতেছে না। 3 নম্বর মরিচের নাম কি? কাঁচা মরিচ। এই 3 প্রকারের মরিচ যদি এক জায়গায় সুন্দর করিয়া মিশাইয়া যদি একত্রিত করিয়া যদি রান্না করে খান, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প অল্প করে খাবেন, অল্প অল্প করে মাসবেন, দিনের কথা অল্প অল্প করবেন, আল্লাহ পাক দাদা কাইরি বরকত দান করবেন। বাদান রে একটু গভীর মনোযোগ দিয়ে শোনার আজান। এইবার 3টা প্রাণী আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ওই মাদার মুসলমান 2 নাম্বার। এই মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবা। এই মাদার মুসলমান আল্লাহ 2 নাম্বারকে ডাক দিয়ে বলতেছে, মুসা পয়গম্বর শোন বলে কি? দেখ টাকা দেখ, পাহাড়ের দিকে যখন টাকা টাকা রয়েছে আল্লাহ পাক ডাক দেখ হচ্ছে, ও মোরগ, এই যে মোরগ গুলা যে ডাক পারে ফজরের রক্ত, তুমি কুকুরের মতো জায়গা এই যে শীতের রাত্রিতে মুখের কম্বলটা মাথার দিকে উঠাইয়া কুকুরের মতো সুন্দর করে জিলাপির পেঁচের মতো শুয়ে থাকো। আর যখন ওখানে মসজিদের ভিতরে আজান হয়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। গম কইতে নামাজ উত্তম, গম কইতে মসজিদ ভালো, ওটাইতে জামাত ভালো। ওটওয়াল্লাহ পিয়ারা মুমিন বান্দারা, বাদান দে আজকে তোমরা কিন্তু ঘুমায় যাও, আজকে কিন্তু আল্লাহর বাড়ি যাও না, আল্লাহর ঘর মসজিদের ভিতরে নামাজ পড়ো না। বাদান দে এই নামাজ সম্বন্ধে যদি আলোচনা করি বাদান দে আজকে রাত পাওয়া যাবে। আমি অত কয়েকটা কথা বলে বিদায় দিয়ে চলে যাবা। এবং নামাজ সালাম আল্লাহ যখন মোরগকে ডাক দিছে, মোরগ কিন্তু নিচে রাত্রিতে যখন ডেকে ডেকে বলে বাদান দে মোরগ কিন্তু ডাক দেয়, কুকুর ডাক দেয় কি ডাক দেয় না? এটা কথা কয় না, কথা কয় না। দেয় কি দেয় না? কোন সময় দেয়? দিনের বেলা দেয়, সন্ধ্যার দিকে দেয়, কোন সময় দেয়?
কোন সময়? ঘুমের সময়। ফজরের যখন আজান হয় তার আগে কিন্তু ডাক দেয়, কি সুন্দর করে ডাক দেয়, কুকুরুকু। ডাক দেয় কি দেয় না? ইমানদার মুসলমান, এই মোরগ কিন্তু কুকুরুকু কয় না, মোরগ কিন্তু একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তামাম পৃথিবীর মানুষ সব ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহর যারা প্রকৃতি, আল্লাহর ঘরের মেহমান, ওরা কিন্তু ওই মোরগের ডাকে, মোরগ কিন্তু ডাক দেয়, কুদ্দুসুস সালামুল মুমিনুন। ইমানদার মুসলমান, এইবার সঙ্গে সঙ্গে মোরগ যখন আমার আপনাকে ডাক দেয়, আমি আপনি কিন্তু কেতার ভিতরে ঘুমায় যায়। বাজান রে, খবরদার খবরদার, কেউ ঘুমাইবে না, কিন্তু আমার আপনার ভিতরে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, তোমার দিকে লক্ষ্য করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে 5টা জিনিস পুরস্কার দিবে। এক নাম্বার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে রিজিকের জন্য মাথার ঘাম পায়ে পালাইবেন, সেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। বাগান দিয়ে আমরা কিন্তু রিজিকের জন্য কিন্তু আমরা বেড়াই, রিজিকের জন্য দৌড়াই। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কেউ চাকরি চলে যায়, কেউ ব্যবসা চলে যায়, কেউ চকের ভিতরে চলে যায়, কেউ অফিসের ভিতরে চলে যায়, কেউ স্কুলে যায়, কেউ কলেজে যায়, কেউ মাদ্রাসা যায়, কেউ ফ্যাক্টরি যায়, কেউ কত জায়গায় যায়। যা কি আরে না রে না, কি করতেছে রিজিকের জন্য? জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি মানুষকে হত্যা করে, গুলি করে, মারিয়া ও দুনিয়ার ভিতরে শেষ করে দিয়া এই টাকা কামাই করতেছে রিজিকের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আর উসলা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে সাহাবাদেরকে নিয়ে সুন্দর করিয়া ডেকে 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 বলতেছে, যে সময় দিকে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আল্লাহ পাক তার জন্য 5টা জিনিস পুরস্কার দিব। এক নাম্বার দিয়ে যে এই কথাটা যখন আল্লাহর নবীর একজন গরিব সাহাবী ছিল, এই সাহাবী যখন কথাটা যখন শুনতে পেরেছে, ওনার সঙ্গে সঙ্গে এই সাহাবী আর সঙ্গে সঙ্গে দেরি করেন নাই, এইবার বাসায় চলে আসছে। বিবিকে ডাকে ডাকে বলতেছে, বিবি বলে কি? বলে আমার এই কামলা বেচা খাই, আমি তো কামলাওয়ালা মানুষ, দিন কাজ করে দিন খাই, দিন কাজিরা দিন টাকা নিয়ে আসি, চাউল ডাউল কিনে নিয়ে আসি, এখন আমাদের কাশি আর পাঁচনটা দাও। আচ্ছা বলেন তো, কামলা লোকের কেমন হতে? কামলা লোকের কাম কিন্তু চকের ভিতরে কাজ করা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বগুড়া এলাকার মধ্যে সবচাইতে প্রিয় খাবারটা হলো আলু ঘাটি, ঠিক কিনা? জোরে কোন। সেই সাত্রে বাড়ে, সেই শাক, ঠিক কিনা? জোরে কোন। মাছ দিয়ে রাঁধেন, সেই শাক, ঠিক কিনা? জোরে কোন। আসলেও স্বাদ লাগে। আর একটা আলু আছে, এই আলুটা হলো লাল, ওক যদি লাল মরিচ দিয়ে ভর্তা করা হয়, ওক মনে করে পাও দিয়ে নেতেলেও ছাড়ে না, ঠিক কিনা? জোরে কোন। আপনি কি রাগ করতেছেন? কি মুরব্বী আছে না? এই আলুটা এত মজা লাগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর ভর্তাটা এত মজা লাগে তা বলার মতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটু চলবানি ঠিক কিনা? নারায় তাকবীর, নারায় তাকবীর, আল কোরআনের আলো, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, এই নারায় তাকবীর। যখন আল্লাহর নবীর গরিব সাহাবী, এই শোনেন, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন ভাই, এই কথাটা বলি আমি বিদায় নিয়ে চলে যাবো। অল্প এই কথা বলে মনটা মোমের মতো করাবে। দেন রিজেক্ট এমন একটা জিনিস, রিজেক্ট কোত্থেকে আসে? কারণ আল্লাহর নবীর সাহাবী, গরিব সাহাবী যখন নামাজ পড়বেন, আল্লাহর নবী বলছেন, নবীর কথা কিন্তু সত্য, নবীর উপর ঈমান আনছে, নবীকে বিশ্বাস করছে যে রিজেক্ট নামাজ পড়লে আল্লাহ পাক রিজেকের ফয়সালা করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন আল্লাহর নবীর সাহাবী যখন শুনতে পাইলেন, শোনার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহর নবীর সাহাবী
গরিব সাহাবী কামলা বেচা খায়। আচ্ছা কামলা যে বেচা খায় ও কি ওই কাশি পাচন নিয়ে যায় নাকি কলম নিয়ে যায়? এই কথা কয় না, কলম নিয়ে যায় জোরে কোন কথা ঠিক কিনা? নাকি কাশিয়ার পাচন? হ্যাঁ কাশিয়ার পাচন নিয়ে যায়। এইবার কাশিয়ার পাচন নিয়া যখন চকে না যাইয়া আল্লাহর বান্দা কাশিয়ার পাচন নিয়া আল্লাহর ঘর মসজিদের ভিতরে হাজিরা দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোনে গেছে? মসজিদে ভিতরে যাইয়া কাশিয়ার পাচন গোনা সুন্দর করে এক কোনার ভিতরে আইকা বাস আল্লাহকে স্মরণ করে নামাজ পড়তেছে। নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, জহরের নামাজ পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, মাগরিবের নামাজ পড়ছেন, এশের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে, মালিক ও মালিক আমি তো গরিব আছিলাম, আল্লাহ আল্লাহ আমি গরিব মানুষ, কামলা বেচা খাই। আল্লাহ তোমার নবী কইছে সময়ের দিকে লক্ষ্য করে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তার জন্য 5টা জিনিস পুরস্কার দিবে। আমি তোমার নবীর কথা মানছি, আল্লাহ তুমি আমারে বিফলে দিও না, আল্লাহ তুমি আমার নামাজ কবুল করে নাও। জোর কোন আমিন। আল্লাহর বান্দা এশের নামাজ পড়ে যখন বাসায় চলে আসছেন, বিবির কাছে চলে আসছেন, বাগান রে আমাদের বিবির কাছে যখন টাকা নিয়ে যায় বিবিরা খুশি হয়। ইমানদার মুসলমান আল্লাহ নবীর সাহাবী মসজিদ ভিতর থেকে যখন বাসায় চলে গেছে, বিবি ডেকে ডেকে বলতেছে স্বামী গো, বলে কি? বলে তুমি আজকে চাউল ডাউল নিয়ে আসো নাই, কি খাবা? তোমার ছেলে মেয়ে কি খাবে? যখন কথাটা বলেছে আল্লাহর নবীর সাথে হাতে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেবতেছে, ও বিবি রে আমি চোখের ভিতরে কাজ করছি, যে মালিকের কাজ করছি ওই মালিক বাকি পালাইছে, টাকা দেয় না, মালিক টাকা দেয় নাই। আচ্ছা নামাজ পড়লে কি টাকা পাওয়া যায়? এই কথা কয় না। মোর বিটিয়া পাইছেন কোনোদিন? পাইছেন? ইমানদার মুসলমান নামাজ পড়তে টাকা পাওয়া যায় না, কিন্তু আশা করা যায় নামাজ পড়লে আল্লাহর নামাজের মধ্যে রিজিক দেয়। নামাজ পড়লে নূর বাড়া দেয়। কত সুন্দর নূর, জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মাথার থেকে পায়ে তালু পর্যন্ত মুসলমানের 10টা সুন্নত আছে, জোরে কোন কথা ঠিক কিনা? এই তো তার থেকে নিয়ে মাথার চান্দি পর্যন্ত 5টা সুন্নত। কয়টা সুন্নত? 5টা সুন্নত। আর এই গলার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত 5টা সুন্নত। মোট কয়টা সুন্নত? এই কথা কয় না, কয়টা? ইমানদার মুসলমান 1 নম্বর মাথার উপর টুপি রাখা, 2 নম্বরে 3 কিসিমের 1 কিসিমে চুল কাটা। জোরে কোন কথা ঠিক কিনা? কয় নাম্বার হলো? 2টা হলো। 3 নাম্বার মুসকে কাটো করা, 4 নাম্বারকে মেসাক করা, 5 নাম্বার দাম্বাকে দাড়ি রাখা। জোরে কোন কথা ঠিক কিনা? 1 নাম্বার মাথায় কি আমার আপনার টুপি আছে? তাহলে টুপি নাই, নামাজও নাই, তাহলে রেজেকও নাই, ঠিক কিনা? জোরে কোন। ইমানদার মুসলমান আল্লাহ নবীর সাহাবী এইবার বিবিকে বলতেছে, বিবি চাউল ডাউল নিয়ে আসি নাই, যে মালিকের কাজ করছে ওই মালিক টাকা দেয় নাই, মালিক তো বাকি বাড়াইছে। এইবার 2য় দিন আবার মসজিদ ভিতরে চলে গেছে। এইবার কাশিয়ার পাশুন 1 কোণার ভিতরে রাখছে, রাইখে আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ছে। ফজরের নামাজ পর সুন্দর করে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করতেছে। ওই ইমানদার মুসলমান ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী
وقودها الناس والحجارة وعدت للكافرين ওই মাদ্দার কাফের মুশরিকরা একটু কবির মনোযোগ দিয়ে শুনলো কাফের মুশরিকরা কিন্তু আল্লাহর নবীকে নির্যাতন করেছে কাফের বেঈমানরা আল্লাহর নবীকে কিন্তু নির্যাতন করেছে কত গালি গালা দিয়েছে কত বকাইছে ইমানদার মুসলমান ভালো করে কিয়াম করবা আল্লাহর নবীর সাহাবী ফজরের নামাজ পড়ছে আসরের যখনই নামাজ পড়ছে আসরের নামাজ পড়ছে এইবার মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর বান্দা সুন্দর করিয়া কোরআন তেলাওয়াত করাইয়া এবার এসে নামাজ করে আল্লাহর কাছে কান্দে এইবার দ্বিতীয় দিন বাসায় চলে গেছে বিবির সামনে গেছে বিবি ডাকে বলতে স্বামী গো আজকে আপনার জন্য চাউল ডাউল কয়ে আপনার ছেলে মেয়ে কি খাবে আপনি কি খাবেন হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে বিবি রে আমি যে মালিকের কাজ করছি মালিক আজকেও টাকা দেয় নাই বাকি বাড়াইছে ও বিবি ইন্নামাল আমানু বিন্নিয়াত আল্লাহর কাছে একটু নিয়ত করে থাক ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহর কাছে একটু সবর ধারণ কর আল্লাহ পাক তোরে দেখবি যে এমন ফসল দিবে এমন রিজিক দিবে তুই খায়া শেষ করতে পারবি না ইমানদার মুসলমান আল্লাহর নবীর সাহাবী তৃতীয় দিন মসজিদ নবীতরে চলে গেছে ও পর্দার মা একটু ভালো করে খেয়াল করবা মা রে এখন তোমাদের কথা কিন্তু আমি সামনের দিক নিয়ে আসছি মা এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী তৃতীয় দিন মসজিদ নবীতরে চলে গেছে কাছিয়ার পাথরে কোনার ভিতরে রাখিয়া